শীতের সকাল, ইঞ্জিনের স্টার্ট নেওয়া অনেক দুরূহ কাজ। অনেকটা কসরত করেই ইঞ্জিনকে গরম করতে হলো। ফজরের পরপরই রওনা দিয়েছি, তখনও জনপদ পুরাটা জেগে ওঠেনি। শুধুমাত্র সকালবেলা যারা উঠেন বা কাজে বের হন সে সকল ব্যক্তিরাই ছিল। এই শীতের সকালে আমরা কেনই বা এসেছি তার কারণটা হচ্ছে খেজুরের রস। আর খেজুরের রস নিয়েই আজকে আমাদের অভিযান। জুবাই দোস্তের উদ্যোগে আজকে রস আমরা খেতে এসেছি কালোপুরে। রস খেতে এসেছি। রসটা কেমন ভাই? জুবাই মামার টাকায় রস খুব ভালো লাগছে। আবার ছিটাবে বাম্পার রস। প্রথম গন্তব্যে আমরা চাহিদা মতো রস না পাওয়ার কারণে ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করি। তো ঠাকুর পালসা আমাদের গন্তব্য। হাজির মোড় হয়ে ঠাকুর পালসার দিকে রওনা হই। আমাদের অনেক ছোট ভাই ব্রাদারও এখানে ছিলেন। গ্রামীণ জনপদ তখন কেবল জেগে উঠেছে। আস্তে আস্তে কর্মচঞ্চল্য হয়ে উঠছে জনপদ। গোয়াল থেকে গরু বের হয়েছে, হাঁস মুরগি বের হয় এবং গরুকে খাবার দাবার দেওয়ার পরেই আমাদের কাজ শুরু হয়। কত সুন্দর একটি বাছুর। দিনের শুরুতে গ্রামীণ জনপদে বা গৃহস্থ বাড়ির সকালটা কী রকম ব্যস্ততা দিয়ে শুরু হয় তার একটা ছোট্ট নমুনা আপনারা দেখতে পারেন এই সাত সকালে। তখনও অনেকেই হয়তো বা আমরা কম্বল মুড়ি দিয়ে ঘুমোচ্ছি, কিন্তু প্রকৃতি জেগে উঠেছে। সত্যি মনোমুগ্ধকর সকাল। এই যে খেজুরের রস, মিষ্টি রস খেতে এসেছি আমরা। এখন যাচ্ছি রস পেরে খাবো, তার জন্য আর কি। তো হাঁটছি এখন এই যে গাছ যিনি লাগিয়েছেন তাকে নিয়ে আমরা রওনা হয়ে গেছি যে রস পারবে এবং তারপরে রস আমরা কিছু সংগ্রহ করব এবং কিছু খাবো। তো বাস্তবিক বিষয় হলো আজকে কুয়াশাটা কম, কিন্তু অনেক বেশি শীতের তীব্রতা রয়েছে। সরাসরি আমরা রস সংগ্রহ করা এবং কীভাবে গাছে উঠছে তারপরে নিয়ে চোখেই দেখতে চাই, কারণ নিপা ভাইরাস বাদুড়বাহিত যে রোগটি এখন খেজুরের রস নিয়ে খুব বেশি আতঙ্কিত হওয়ার বিষয়। তাই একটু দেখে খাওয়াটাই ভালো। তাই আমরা সরাসরি গিয়েছিলাম। গাছি ভাই তিনি ওপরে উঠছেন রস সংগ্রহ করার জন্য। আমাদের গন্তব্য যে ওখানে রসের ভাঁড়টা রয়েছে তিনি নিলেন এবং আস্তে আস্তে নেমে আসবেন। আমরা এরপরেই আমাদের কাঙ্ক্ষিত রসটি পাবো। এরকম লাইভ একটা রস সংগ্রহ এবং খাওয়ার সকালের মজাটাই অন্যরকম। রস সংগ্রহ শেষ। আমাদের গাছি ভাই উনি রস সংগ্রহ করলেন এই শীতের সকালে আমাদের জন্য। এখন রস টেস্ট করার পালা। তিনি কিছুটা রস নিজের জন্য রাখবেন এবং বাকিটা আমাদেরকে দিয়ে দেবেন। তা আমরাও সেই অপেক্ষায় আছি। আমাদের জুবাইর মামা সাকিব রেডি। টেস্ট কেমন সাকিব বলো তো? রস সংগ্রহ শেষে বিদায় নেওয়ার পালা। এই প্রকৃতিতে আপনি যখন আসবেন তখন দেখবেন পাখি কীভাবে রস খাচ্ছে এবং সাত সকালে ছোট্ট দস্যি ছেলে গ্রামের, সেও রস সংগ্রহ করার মতো খেলায় মেতে উঠেছে। এরপরে আমরা শীতের চা আড্ডায় মেতে উঠি। সুন্দর একটি সকালবেলায় ধোয়া ওঠা গরম চা আমরা খাচ্ছিলাম। খাওয়ার শেষে আজকের আমাদের পর্বটা শেষ হয়ে যায়। এরকম প্রকৃতির মাঝে মিলিয়ে যেতে, হারিয়ে যেতে আসতেই পারেন সকালবেলায়।